ডিসেম্বরের প্রথম সপ্তাহে এই প্রতিবেদন অনুযায়ী বলা হয়েছে আওয়ামী লীগের আমলে পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকা, যা $15 বিলিয়ন। দালালির একটা সীমা আছে। দালাল অর্থনীতিবিদরা যা করে মানুষের কাছে হাস্যকর। বাংলাদেশের মানুষকে ধোঁকা বানানোর চেষ্টা করছেন। আপনি নিজেও এই দুর্নীতির মধ্যে জড়িত রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করেছেন। উন্নয়নশীল দেশের মধ্যে দুর্নীতি হতে পারে। Pride of Asia stands as a gold standard in culinary excellence for over 30 years. Our Mayfair banqueting venue is the perfect setting for any event, providing a luxurious and elegant backdrop for all your occasions. IBCO brand selects only the best products for our customers. ডিসেম্বরের প্রথম সপ্তাহে এই প্রতিবেদন অনুযায়ী বলা হয়েছে আওয়ামী লীগের আমলে পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকা, যা $15 বিলিয়ন, এবং ২০০৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ২৩,৪০০ কোটি ডলার বিদেশে আপনারা পাচার করেছেন, এবং যা বর্তমান বাজার দর হিসাব করা হয়েছে $120 হিসাব করে এই মূল্যটি নির্ধারণ করা হয়েছে, এবং গড়ে প্রতি বছর ১,৮০,০০০ কোটি টাকা লোপাট হয়েছে বাংলাদেশ থেকে। দালালির একটা সীমা আছে। দালাল অর্থনীতিবিদরা যা করে মানুষের কাছে হাস্যকর। এটা তো অর্থনীতির যে উপদেষ্টা যিনি করে হয়েছেন তিনি তো উত্তর দিয়েছেন। কি করেছেন এগুলো তো আমারই জানা আছে। শ্বেতপত্রের মধ্যে নতুন কিছু নাই। আপনি দেখেন, একটি দেশের একটা বাজেট থাকে। আমরা সর্বোচ্চ বাজেট দিয়েছিলাম গত বাজেটে ৭ লক্ষ কোটি টাকার অধিক। তা আপনার গত ১৫ বছরে বাজেটে কত টাকা দেওয়া হচ্ছে? এই বাজেটের কত টাকা আপনার হচ্ছে বেতন ভাতার জন্য চলে যায়? উন্নয়ন বাজেট কত টাকা থাকে? ২৮ লক্ষ টাকা কি উন্নয়ন বাজেট ছিল? উনি কিরকম একটা আজগবি একটি মানে শ্বেতপত্র বাংলাদেশের মানুষের কাছে ছাড়লেন, এবং কবে আপনি সেটাকে প্রকাশ করলেন? আপনি দেখেন, বাংলাদেশের রাজনীতি সংস্কৃতি যেদিনকে হত্যা করা হয়েছিল ২০০৪ সালের ২১শে আগস্ট গ্রেনেড হামলা করে, যে গ্রেনেড হামলার আসামি তারেক এবং বাবর, যাদেরকে বেকসুর যেদিনকে খালাস দিয়ে দেওয়া হলো ক্ষমতা দিয়ে, আইনকে বৃদ্ধাঙ্গুলকে দিয়ে ছোট করে খাটো করে আইনের মাধ্যমে প্রমাণিত একটি রায়কে সেখানে যেদিনকে খালাস দিয়ে দেওয়া হলো সেদিনকে তিনি শ্বেতপত্র ঘোষণা করলেন। এটা 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 আমরা বুঝি এগুলো কেন করছেন, কি কারণে করছেন, এবং বাংলাদেশের মানুষকে ধোঁকা বানানোর চেষ্টা করছেন। এই ধোঁকাবাজ দালালরা বাংলাদেশকে চিনে, বাংলাদেশের মানুষ। এই দুর্নীতির প্রতিবেদনগুলি প্রকাশিত হয়েছে গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্টস এর তথ্য অনুযায়ী, এবং এখানে বলা হয়েছে এই ত্রিপক্ষীয় আতাতে দুর্নীতিগুলি হয়েছে। ত্রিপক্ষীয় আতাত বলতে এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে মন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক দলের কর্মী এবং আমলা এবং ঠিকাদাররা মিলে এই দুর্নীতিগুলো করেছেন। তো আপনিও একজন সংসদ সদস্য এবং দায়িত্বশীল ব্যক্তি, আপনি নিজেও মন্ত্রী এবং সংসদ সদস্য, তো আপনি নিজেও এই দুর্নীতির মধ্যে জড়িত রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে। না শুনেন, দুর্নীতি হয়নি এটা আমি অস্বীকার করব না। ডেফিনেটলি একটা ডেভেলপিং কান্ট্রি, উন্নয়নশীল দেশের মধ্যে দুর্নীতি হতে পারে, কারণ এখানে এত বড় ডেভেলপমেন্ট হচ্ছে সারা বাংলাদেশে। আপনি দেখেন, বাংলাদেশের মানুষ হাইওয়ে কি জানতো না, কল্যাণ কি ছিল জানতো না, বাংলাদেশের যোগাযোগ নেটওয়ার্কটা কোথায় গেছে। আমি কিছুক্ষণ আগে আপনাকে বলছিলাম যে জেলা পর্যায়ে 5 স্টার 4 স্টার হোটেল হয়ে গেছে। কেন হয়েছে? মানুষের সেই জায়গায় মানুষের জীবন মান সেখানে চলে গেছে। আপনি কক্সবাজারে আগে সরকারি মোটেল ছাড়া কোথাও কোনো পর্যটকরা থাকার কোনো ব্যবস্থা ছিল না। আপনি পর্যটক দেখেন, আপনি কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত কি বিলাসবহুল কত 5 তারকা 7 তারকা হোটেল হয়েছে। কেন হয়েছে? বাংলাদেশের ইকোনমি সেই জায়গায় গেছে। বাংলাদেশের বাজেট হয়েছিল 30,000 কোটি টাকার বাজেট ছিল 2006 সালে। বিএনপির যে বাজেট ছিল সেই বাজেট এখন 7 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে। তো এত উন্নয়ন হচ্ছে, সেখানে দুর্নীতি হতে পারে সেটা আমি, কিন্তু যেই ধরনের ভাবে প্রকাশ করা হয়েছে, এটা এই যেইভাবে প্রকাশ করা হয়েছে, এই ধরনের যদি দুর্নীতি হয়ে থাকতো তাহলে তো আপনার ঢাকা চিটাগং রোড হতো না। তাহলে এই ধরনের দুর্নীতি হলে তো আপনার হতো না, দুর্নীতির একটি দুঃখিত আপনাকে থামানোর জন্য, দুর্নীতির একটি বড় খাত ছিল ব্যাংকিং খাত,
এবং যে 4টি খাতকে দুর্নীতির প্রধান উপসর্গ ধরা হয়েছে, অর্থাৎ যে 4টি খাতে দুর্নীতি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে: ব্যাংকিং খাত, ভৌত অবকাঠামোগত খাত, বিদ্যুৎ এবং জ্বালানি। এবং আমরা দেখেছি যে এই ঋণগুলো যে ব্যাংকিং খাতে দেওয়া হয়েছে, 87% ঋণ গেছে মাত্র একটি ব্যক্তি এবং প্রতিষ্ঠানের কাছে। এটি বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছেন। না, এটা দেখেন, এটা বলছেন বাংলাদেশের গভর্নর না, বাংলাদেশের বর্তমান দখলদার সরকার বলছেন। বাংলাদেশের বিদ্যুৎ ছিল কত পার্সেন্ট, আজকে ঘরে ঘরে বিদ্যুৎ চলে গেছে। বিদ্যুৎ সুবিধা কে দিয়েছে? এটা তো আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার দিয়েছে। Pride of Asia stands as a gold standard in culinary excellence for over 30 years. Our Mayfair banqueting venue is the perfect setting for any event, providing a luxurious and elegant backdrop for all your occasions. IBCO brand selects only the best products for our customers.